আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো ময়দা দিয়ে তৈরি একদম হালকা ফুলকা একটা নাস্তার রেসিপি। নিমকি তৈরি করে দেখাবো, তবে সাইজে একটু বড়। নর্মাল যে ছোট নিমকিগুলো হয় বা গুঁড়া নিমকি যেটাকে বলা হয়ে থাকে, সেটাই একটু বড় সাইজে আমি তৈরি করে দেখাবো আজকে। একদম মুচমুচে একটা নাস্তা। এটা কিন্তু চাইলে বানিয়ে এক সপ্তাহের জন্য স্টোর করেও রেখে দিতে পারেন, আর চায়ের সাথে খেতে এটা দারুণ লাগবে। তো চলুন এটা কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে ময়দা। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি আধা চা চামচের মতো লবণ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে চিনি। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি একটু কালো জিরা, একেবারে সামান্য পরিমাণে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে এবার হাত দিয়ে ভালো করে ডলে ডলে মিশিয়ে নিতে হবে। তেলটা যত ভালো করে ময়দার সাথে মিশে যাবে, নিমকিটা কিন্তু ততই বেশি মুচমুচে হবে আর দীর্ঘদিন পর্যন্ত একটু মুচমুচেও থাকবে। তো দেখুন, ভালো করে আমি এভাবে করে মাখিয়ে নিয়েছি বা মিশিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে এখানে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা হবে নর্মাল, একেবারেই নর্মাল হবে, মানে খুব বেশি শক্তও না আর একেবারে নরমও না, এমন করে একটা ডো আমি এখানে তৈরি করে নিচ্ছি। আর ঝটপট করে কিন্তু নাস্তাটা তৈরি করে নেওয়া যাবে, মাত্র 10 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাবে। কারণ এই যে আমি ডোটা মাখিয়ে নিচ্ছি, এটা কিন্তু মাখিয়ে রেস্টে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই। মাখিয়ে সরাসরি কিন্তু আমি নিমকিটা কাটার জন্য চলে যাব, এই জন্য কিন্তু সময় বেশি লাগবে না। তো অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো আমি এখানে তৈরি করছি। পানিটা কিন্তু কোনোভাবেই একবারে দিয়ে দেওয়া যাবে না, এতে করে আবার বেশি হয়ে যেতে পারে। এই জন্য আমি অল্প অল্প করে পানি দিচ্ছি এখানে, দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। ঠিক এমন দেখুন, নর্মাল রুটির জন্য যেমন আমরা ডো বানাই তেমনই কিন্তু হয়েছে এটা। তো এটা আমি সরাসরি নিয়ে নিলাম। এখন একটা রুটি বেলবো বড় করে। বেলার সুবিধার্থে কিন্তু দুই ভাগেও ভাগ করে নেওয়া যেতে পারে। তো আমি বড় করে একটা রুটি বেলবো, যেন কাজটা একটু সহজ আর তাড়াতাড়ি হয়ে যায়। এই জন্য কিছুটা পরিমাণে ময়দা ছিটিয়ে নিয়েছি আমি, একটু বেশি জায়গা জুড়ে, কারণ বড় একটা রুটি হবে এখানে, এই জন্য একটু বেশি করে ময়দা আমি এখানে ছিটিয়ে নিয়েছি। এরপর একটা রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা কিন্তু অনেক বেশি পাতলা হবে না, আবার অনেক বেশি মোটাও হবে না, তবে নর্মাল যে আমরা রুটিগুলো বেলি সেরকম হবে, চাইলে তার থেকে একটু পাতলাও করতে পারেন। তো আমি এরকম করে বড় সাইজের একটা রুটি কিন্তু আমি বেলে নিচ্ছি। এতে করে আমার কাজটা অনেকটাই সহজ হয়ে গেল। তো যে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে পুরুত্বটা। এবার এটাকে কেটে নিতে হবে। আমি একটা কাটারের সাহায্যে এখন কেটে নিচ্ছি আমার পছন্দ মতো। চাইলে কিন্তু ছুরি দিয়েও কেটে নিতে পারেন, তবে ছুরি দিয়ে কাটলে একটু দেরি হবে, তার থেকে তাড়াতাড়ি হয়ে যায় এই ধরনের কাটারগুলো দিয়ে কাটলে। তো আমি এভাবে করে কেটে নিচ্ছি। প্রথমে লম্বায় এভাবে করে আমি কেটে নিচ্ছি, একটু দেখে বুঝে নিতে হবে। একটু চওড়া করে আমি কাটছি। নর্মাল যে গুঁড়া নিমকির জন্য আমরা চিকন চিকন করে কাটি তেমন না, তার থেকে একটু চওড়া করছি, কারণ আজকের এই নিমকিটা বা নাস্তাটা কিন্তু বেশ খানিকটা বড় বড় হবে। প্রথমে লম্বায় কেটেছি, এবার আড়াআড়ি করে কেটে আমি নিমকির শেপগুলো দিয়ে দিচ্ছি। ছুরি দিয়ে কাটলে কিন্তু একটু সময় বেশি লাগে, তো সেক্ষেত্রে এই ধরনের কাটারগুলো দিয়ে কিন্তু কাটা যেতে পারে, এতে করে তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। আর না থাকলে ছুরি দিয়ে কিন্তু ঠিক আছে। দেখেন, এই সাইজের হয়েছে আমাদের এই নিমকিগুলো। তো কাটা কিন্তু হয়ে গেছে, খুব বেশি সময়ের কাজ না, আগেই বলেছি ঝটপট করে কিন্তু হয়ে যায়। তো যেমন হয়েছে এগুলোকে এখন তুলে একটা পাত্রে নিয়ে নিয়েছি আর ভাজার জন্য চলে যাব। চুলে আগে থেকে আমি একটু তেল গরম হতে কিন্তু দিয়ে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তেলটা পুরোপুরিভাবে গরম করে নিতে হবে, কারণ অল্প গরম তেলের মধ্যে দিলে কিন্তু ফুলতে চাইবে না, এজন্য তেলটাকে ভালো করে আগে গরম করে নিয়েছি হাই হিটে। তারপর চুলার আঁচটাকে আমি করে দিয়েছি মিডিয়াম হিটে, করে দিয়ে একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি এই নিমকিগুলো। তেলটা ভালো করে কিন্তু গরম হতে হবে, আমি বারবার বলছি, নইলে কিন্তু ফুলবে না। একটা একটা করে আমি নিমকি গরম তেলের মধ্যে ছাড়ছি, একবারে ধরে কিন্তু অনেকগুলো ছেড়ে দিচ্ছি না, তার কারণ সাইজগুলো একটু তেরা বেঁকা হয়ে যাবে। এই জন্য আমি একটা একটা করে ছাড়ছি এখানে, যেহেতু সাইজ একটু বড় তাই একটা একটা করে দেওয়াই আমার ভালো মনে হচ্ছে। তো এই জন্য একটা একটা করে দিয়ে দিয়েছি, যতগুলো দেওয়া যায়। আর একটু জায়গা ফাঁকাও রাখতে হবে, কারণ ফুলেছে দেখুন, অনেকটা করে ফুলেছে। আর যেগুলো আগে দিয়েছিলাম একটা পাশ কিন্তু অলরেডি হয়ে গেছে। এগুলো ভাজার জন্য কিন্তু 2 মিনিটের বেশি সময় লাগে না, মাঝে মাঝে 2 মিনিট সময় কিন্তু পুরা লাগেও না। দেখুন, দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে গিয়েছিল, তাই ফুলার জন্য অপেক্ষা করতে হবে না। এবার একটা পাশ কিন্তু প্রায় হয়ে গেছে, উল্টে দিচ্ছি, ওই পাশটা একটু হয়ে গেলেই হয়ে যাবে। ভাজার জন্য এত বেশি সময় লাগে না, একদম ঝটপট একটা নাস্তা, খুবই দারুণ একটা নাস্তা নিমকি। আর নোনতা স্বাদ, এই জন্য সবাই কিন্তু পছন্দ করবে, আর চায়ের সাথে খাওয়ার জন্য একদম পারফেক্ট। তো উল্টে পাল্টে সুন্দর একটা কালার এসে যাওয়া পর্যন্ত আমি এগুলোকে ভেজে নিয়েছি, আর কালার হতে হতে কিন্তু মুচমুচেও হয়ে গেছে। তো এগুলোকে তেল থেকে ছেঁকে নিচ্ছি, মানে ছেঁকে তুলে নিচ্ছি, আর বাকিগুলো একইভাবে আমি এখন ভেজে নেব। আর এই নাস্তাটা কিন্তু চাইলে এখন যে কোনো এয়ারটাইট বক্স বা বাটিতে করে কিন্তু রেখে দিতে পারবেন 1 সপ্তাহের জন্য, একদম মুচমুচে আর সুন্দর ভালো থাকবে। আর বিকেলবেলা চায়ের সাথে কিন্তু ঝটপট করে এটা সার্ভ করে দিতে পারবেন।
এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার আর ঝটপট একটা নাস্তার রেসিপি বা নিমকির রেসিপি। মাত্র 1.5 কাপ পরিমাণে ময়দা দিয়ে দেখুন মাশাআল্লাহ কতগুলো নিমকি হয়েছে, আর ফুলার কারণে কিন্তু অনেকটা বেড়েছে। দেখুন কত মুচমুচে হয়েছে এটা। এবার এটাকে আপনি চাইলে 1 সপ্তাহের জন্য রেখে দিতে পারেন। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন ছোট থেকে বড় সবাই পছন্দ করবে, আর ঝটপট করে কিন্তু হয়েও যাবে। চায়ের সাথে কি খাবো এমন টেনশন দূর করতে কিন্তু এই ধরনের নাস্তাগুলো বানিয়ে ঘরে রেখে দিতে পারেন। বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে। আশা করছি সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।